কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন বা SIR ওয়েস্ট বেঙ্গল কি কি ডকুমেন্টস লাগবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই প্রক্রিয়া বুথ লেভেলের অফিসার বা বিএলও আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাবে। সঙ্গে যে যে ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টস গুলোই আজকে আলোচনা করব। তো 11টি ডকুমেন্টস হলো পৌর সংস্থা, পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র, বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চ শিক্ষার সার্টিফিকেট, সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার, জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের সার্টিফিকেট, জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের সার্টিফিকেট, বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র SC ST OBC, NRC ডকুমেন্টস যেখানে প্রযোজ্য, স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন, সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট, 1987 সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র। এই হলো 11টি ডকুমেন্টস। এই অনুশীলনের জন্য আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স স্বতন্ত্র প্রমাণ হিসাবে প্রযোজ্য নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন চালু হতে চলেছে আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের যাদের পুরানো SIR এর নাম উঠেছিল তাদের কোনো কাগজই দেখাতে হবে না, দেখাতে হবে তার পরবর্তীতে যাদের নাম উঠেছিল, অর্থাৎ 2003 থেকে 2025 মধ্যে। আর এই কাগজগুলোর মধ্যে থাকছে 11টি ডকুমেন্টস, আধার, প্যান, রেশন কার্ড ছাড়া। আর ওই 11টি ডকুমেন্টের যে কোনো একটি দেখালেই চলবে। চারিদিকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হচ্ছে। জন্ম শংসাপত্র আর বাকি 10টি ভ্যালিড ডকুমেন্টের মতো একটি শুধুমাত্র, কেউ ওটা থাকলে দিতে পারে, না থাকলে আর বাকি 10টির যে কোনো একটি দিলেও হবে। 2002 সালে ইতিমধ্যেই তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের জন্য কোনো অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন নেই। এই প্রক্রিয়াটি 3 ধরনের আবেদনকারী থাকবেন। জুলাই 1987 আগে জন্মগ্রহণ করা ভোটার, এদের শুধু নিজেদের ডকুমেন্টস দিলেই হবে ওই 11টার মধ্যে, অথবা 2002 সালের ইলেকটোরাল রোলে আপনার নাম ছিল সেই পাতাটা শুধুমাত্র দিলেই হবে। হয় 2002 সালের যদি নাম থাকে সেটা দিলেই হবে, না হয় 11টা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি দিলেই হবে। 2 নম্বর, 1987 থেকে 2002 সালের মধ্যে যাদের জন্ম তাদের দিতে হবে ওই 11টা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি, অথবা 2002 সালের ইলেকটোরাল রোলে আপনার নাম ছিল সেই পাতাটা, এবং বাবা অথবা মায়ের ওই 11টি ডকুমেন্টস এর মধ্যে একটি দিতে হবে, অথবা 2002 সালের ইলেকটোরাল রোলে বাবা অথবা মায়ের নাম ছিল সেই পাতাটা শুধুমাত্র দিলেই হবে। এরপর যাদের ওই 2002 সালের মধ্যে জন্ম, যাদের ভোটার কার্ড হয়নি তাদের তো ভোটার ওই লিস্টে নাম থাকবে না 2002 এর ভোটার লিস্টে, তাদের ক্ষেত্রে ও নিজের একটা 11টা ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্টস, বাবা অথবা মায়ের যে কোনো একটি 11টার মধ্যে ডকুমেন্টস, অথবা 2002 সালের ইলেকটোরাল রোলে বাবা অথবা মায়ের নাম ছিল সেই পাতাটা শুধুমাত্র দিলেই হবে। 3 নম্বর, 2002 এর পর জন্ম নেওয়া ভোটার, এদের নিজেদের জন্য 11টি ডকুমেন্টস থেকে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে, এবং বাবা এবং মায়ের দুজনেরই 11টা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে, অথবা বাবা মায়ের দুজনেরই
2002 সালের ইলেকটোরাল রোলে নাম ছিল সেই পাতাটি দিতে হবে। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।